শুনলেন তাহলে ভাই ঘটনা? ওই যে কবে ওর বাবা স্টেশনে ফালাই থেকে গেছে, এখনো আসে নাই। মেয়েটা পাগলের মতো ওর বাবার এদিক সেদিক খোঁজে। তখন থেকে ট্রেন আসলে ওই মেয়েটা ওর বাবাকে পাগলের মতো খোঁজাখুঁজি করে। কি বলেন ভাই? আর ভাই, এখনকার যুগের বাবারা জানি কিরকম, কন্যা সন্তান হলে বাবারা দেখতেই পারে না। কেন ভাই এমন করে বলতেছেন যে? এই যে ভাই দেখেন না, মেয়েটার চেহারা কত সুন্দর মিষ্টি, তারপরেও ওর বাবা স্টেশনে ফালাই রেখে চলে গেছে। মেয়েটার কথা শুনে অনেক খারাপ লাগতেছে। আচ্ছা ভাই, অনেক কথাই তো হলো, আমার বিলটা জানি কত হয়েছে? ভাই, আপনার একটা চা 10 টাকা হয়েছে। আচ্ছা ভাই, ঠিক আছে। এই নেন ভাই আপনার বিল। মামুনি, আঙ্কেল আপনি কে? মামুনি তুমি আমাকে চিনবে না, আমি তোমার বাবার বন্ধু। আঙ্কেল আপনি সত্যি আমার বাবার বন্ধু? তাহলে বলেন না আঙ্কেল, আমার বাবা কোথায়? আমি কতদিন আমার বাবার কোলে উঠি নাই। আহারে, এমন পাষণ্ড বাবা এখনো আছে? এত সুন্দর একটা মেয়েকে স্টেশনে ফালাই গেছে। আঙ্কেল বলেন না আমার বাবা আমাকে স্টেশনে রেখে কোথায় গেছে? মামুনি, আসলে তোমার বাবা তোমাকে কেন স্টেশনে ফালাই গেছে তাহলে শোনো। তোমার বাবা অনেক বড় একটা কাজ পাইছে, সেজন্য তোমার বাবা অনেক ব্যস্ত। ওই কাজ করে টাকা দিয়ে তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবে। তাই তো তোমার বাবা কষ্ট করে কাজ করতেছে, তোমার কাছে আসতে পারে নাই। তাই তো তোমার বাবা আমাকে তোমার কাছে পাঠাইছে, বলছে তোমাকে নিয়ে যেন আমার সাথে রাখি। আঙ্কেল সত্যি বলতেছেন আমার বাবা আপনাকে পাঠাইছে? হ্যাঁ মামুনি, আমি সত্যি বলতেছি। তুমি আমার সাথে চলো, কয়েকদিন পর তোমার বাবা এসে তোমাকে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। এই বাচ্চাটির মতো এমন হাজারো পথ শিশু আছে যারা কিনা তাদের বাবা মার অবহেলার কারণে তাদের সুন্দর ফুলের মতো জীবনটা শুরু করার আগেই ঝরে যায়। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।